বিরিয়ানি। নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। আহা! আর সেটা যদি বাড়িতে বানানো হয়, উফ, তাহলে তো কথাই নয়। আমি অনেক রকমভাবেই বিরিয়ানি বানাই। আজকেরটা একটু স্পেশাল, আরেকটা অন্যরকম পদ্ধতিতে বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আরও স্পেশাল এই জন্য, এই বিরিয়ানির মশলাটা সুদূর ইন্ডিয়া থেকে এসেছে। আমার খুব খুব ভালো একজন বান্ধবী সেটা পাঠানোর ব্যবস্থা করেছে। স্বাদে গন্ধে অপরূপ সেই মশলাটা পেয়ে দারুণ জমেছিল। চলো চটপট শুরু করে দিই। প্রথমে আলু এবং বেরেস্তার পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। আলুটাকে বেশ ভালো করে কষা কষা করে ভেজে নিয়েছিলাম। বাসমতি রাইস, জাফরান এবং গরম মশলা সমেত একটু নুন দিয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে রেডি করে রেখে নিয়েছিলাম। আর পেঁয়াজ রসুন আদা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছিলাম। অন্যদিকে চটপট করে আরেকটা মশলা রেডি করে নিলাম, যেটা লিকুইড দেবো। দুধ, সঙ্গে কেওড়া জল, গোলাপ জল এবং ছিল এভারেস্টের বিরিয়ানি মশলা, আর একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা, আর মিঠা আতর আর কামধেনু রং, সবগুলো দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। এরপরে চিকেনটাকে আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ দিয়ে পেস্ট এবং ছিল একটু দই, সবগুলো দিয়ে এবং এখন গরম শাহি মশলাটা দিয়ে বিরিয়ানি দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিলাম। একটু দেখো বেশ ভালো কষা কষা মতো ফ্রাই হতে শুরু করেছে। দেখতে কিন্তু ইয়াম্মি লাগছিল। আহা, দারুণ লাগছে। এবার ওটাকে তুলে নিয়ে ওই যে পেস্টটাই বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে, সেই পেস্টটাকে এবং কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই পেস্টটাকে ভালো করে একটু হলুদ নুন সহযোগে একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। ওই মশলাটা কষানো যখন হয়ে গেল, আগের থেকে তুলে রাখা আমার চিকেন এবং ফ্রাই চিকেন এবং যে আলুটা রেখেছিলাম সেটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে পুরোটাকে মাখিয়ে নিলাম। দেখো পুরো কষা কষা মতন হয়ে গেছে যখন, তখন ওর মধ্যে দই অ্যাড করলাম আর সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর যত সামান্য ঘি। বেশি করে কিন্তু ঘি আর তেল আমি ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। আগের থেকে রেডি করে রাখা রাইসটা এবারে পুরো দিয়ে দিলাম এবং যে আমি লিকুইডটা দুধ দিয়ে প্রিপেয়ার করে রেখেছিলাম সেটাও আমি এখানে দেখো পুরো উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো এটা একটু অন্যরকম করে বানিয়েছি। ওপর থেকে বেরেস্তার পেঁয়াজ দিলাম, নিচে কিন্তু তোমার চিকেন আর আলু ছিল মশলা সহযোগে, ওপর থেকে এটা দিলাম, সঙ্গে দিয়েছিলাম একটু শাহি বিরিয়ানি মশলা এবং পুদিনা পাতা। মোটামুটি 15 থেকে 20 মিনিট জাস্ট দম দিলাম। আহা, দেখতেই পাচ্ছ খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। অ্যাকর্ডিং টু মাই ফ্যামিলি মেম্বার, আমার হাজব্যান্ড এবং মেয়ে প্রচুর নাম করেছে। আর অনেক ধন্যবাদ আমার ইন্ডিয়ার বান্ধবীকে তার জন্য, এবং সেটা আনতে আরও হেল্প করেছে আমার হাজব্যান্ডের কলিগ, তাকেও অনেক অশেষ ধন্যবাদ।